কি করো? কি করো তুমি? অ্যালেক্স, কি করো? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। টিয়া পাখির বাচ্চা হ্যান্ডটেম করাতে হয় কীভাবে, তাই নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। টিয়া পাখির বাচ্চার সবভাবে সব ধরনের তথ্য A to Z সব তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। টিয়া পাখির বাচ্চা আমরা জানি না যে কীভাবে হ্যান্ডটেম করাতে হয়। টিয়া পাখির বাচ্চা শুধু নয়, সব ধরনের পাখির বাচ্চা, যেমন কোকাটেল, লাভবার্ড, গ্রিবাল বা কবুতর যাই বলো না কেন, ময়না, সব পাখি, সব বাচ্চা পাখিদের হ্যান্ডটেম করানোর জন্য সব থেকে ভালো হচ্ছে 1 থেকে 1.5 মাসের ভিতরের বাচ্চা। আর 1 মাসের সে কম হলে সেটাও ভালো, কিন্তু সেটা একটু আপনাদের জন্য, নতুন যারা পালতেছেন তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তাদের কেয়ার করতে হয় অনেক প্রফেশনালিভাবে, তা নয় তাদের মারা যাওয়ার ভয় অনেক থাকে। ছোটো থাকতে পাখির অতটা ইমিউনিটি সিস্টেম অতটা ভালো থাকে না, তাদের গায়ে লোম থাকে না, ঠান্ডা লাগার ভয় থাকে এবং পাখি মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য যে প্রফেশনালি এদের মেনটেন করতে হয়, তা নাহলে পাখি মারা যাওয়ার হার অনেক বেড়ে যায়। এটা হলো বিষয়। আর হ্যান্ডটেম করানোর জন্য সব থেকে বড় বিষয় বা পোষ মানানোর জন্য সব থেকে যেটা কার্যকরী সেটা হলো যে পাখির বিশ্বাসটা আপনাকে অর্জন করতেই হবে। এই দেখেন অ্যালেক্স, দেখতে পাচ্ছেন পাখিটা। আমি কথা আমাকে কথা বললেও রেসপন্স করতেছে, নাম নিয়ে ওকে ডাকলেও রেসপন্স করতেছে। দেখেন কত সুন্দর ডাকতেছে, আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে। ওর বয়স অলগেন বেশি না, কতদিন, 40 থেকে 50 দিনের ভেতর ওর বয়স। কত সুন্দর ফেদার এসে গেছে দেখেন। এটা হ্যান্ড ফিট করাইছি ওকে। আর হ্যান্ড ফিটের জন্য অনেক ভালো ফর্মুলাটা N21 এগুলোকে ওকে খাওয়াইছি, এই জন্য আর কি ওর ফেদারটা দেন কত সুন্দর আসছে। আর যাদের হ্যান্ড ফিট কেনার মতোই নেই আমার মতো, আপনারা তাহলে ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল এগুলোকে ব্লেন্ড করে একদম গুঁড়া করে সেগুলোকে হালকা উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে চামিচ দিয়ে বা সিরিঞ্জ দিয়ে খাওয়াতে পারেন। আমি চামিচ দিয়ে খাওয়াই, এটা আমার কাছে কমফোর্টেবল লাগে, তাই আমি ওকে চামিচ দিয়ে খাওয়াই। আমার এই পাখির বাচ্চাটাই দেখতে পাচ্ছেন, আমি একে যখন এনেছিলাম এর গায়ে তেমন একটা ফেদার আসেনি, হালকা হালকা ফেদার আসছিলো। দেখেন কত সুন্দর। ও আমার কাছে আসছে 15 দিন হয়েছে। 15 দিন হয়েছে, তা কত সুন্দর দেখেন ফেদার চলে আসছে। আর ও আমাকে কত সুন্দর চিনে গেছে। আমি কথা বললেও রেসপন্স করতেছে, হাত দিলে দেখেন হাতে আসতেছে, হাতের পরে আসতেছে। মানে কথা, ও আমার সাথে একটা বন্ড তৈরি হয়ে গেছে আর কি। ওই দেখেন হাত দিলে হাতে আসতেছে, কিন্তু কামড়াচ্ছে না আমাকে, দেখতে পাচ্ছেন আমাকে কামড়াচ্ছে না, ভয় পাচ্ছে না। আমার মেইন বিষয় হলো কি, ওর ভয়টা মানে কাটাতেই হবে, ওর বিশ্বাসটা অর্জন করতে হবে। ওকে মারা যাবে না, শাসন করা যাবে না। ওকে আপনার আমি যখন ওকে প্রথম এনেছিলাম, ও আমাকে দেখে পালাতো, আমাকে দেখে চলে যেত। তখন আমি ওকে বেশি ধরাধরি করিনি, জোরাজোরি করিনি। আস্তে আস্তে যখন ওকে 2-3 দিন আমি ফিট করাইছি, আমি হ্যান্ড ফিট করাইছি, তখন আস্তে আস্তে আমাকে চিনে গেছে, বুঝতে পারছে যে আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না। ও আমাকে বুঝে গেছে, তারপর থেকে আরও আমার থেকে দূরে যায় না। এইটা হলো কিন্তু সব থেকে বড় বিষয়। দেখেন কত সুন্দর হাতে আসতেছে, হাত দিলে হাতের পরে আসতেছে। এই হলো সব থেকে বড় বিষয়। লাগেন ওর আপনার ওই ভয়টা, ও যেন আপনারা কি কোনো ধরনের আনসেফ ফিল না করে, এইটা হলো সব থেকে বড় বিষয়। টেম করানোর জন্য সব থেকে বড় বিষয় না ভাই, এই জিনিসটা দেখলেই হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন।